গুড মর্নিং টু অল অফ ইউ। আমি জানি বহুদিন পর তোমরা এই ভয়েসটা শুনতে পাচ্ছ, বহুদিন পর আমি তোমাদের সামনে আবার এসেছি। প্রথমেই তোমাদেরকে বলবো বিগ 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 সরি, একদম মন থেকে বলছি। আমি সত্যি খুব দুঃখিত যে এই জন্য তোমরা আমাকে এত সুন্দর করে দেখতে, এত ভালোবাসতে আমি হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। মাঝখানে তো ছাড়লাম একটা দার্জিলিংয়ের ট্রিপ, সেটাও একদম আধখাচরা, আজকে দিয়ে আবার তার 15 দিন পরে দিয়েছি, তাও তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো। মানে আমি তো তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ। বাট কি বলো তো, আজকে নিজের দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি কেন এতদিন ধরে ভিডিও, এই মোটামুটি 7-8 মাস ধরে কেন এত ইরেগুলারিটি, কেন আমি ভিডিও দিচ্ছি না? আমার কি কোনো সমস্যা হয়েছে? আমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? কিছু কি ইস্যু চলছে? কি ব্যাপারটা কি? যারা আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে রয়েছো তারা তো খুব ভালো মতোই জানো যে কি হয়েছে কি না হয়নি। এই জন্য তোমাদের বলি ফেসবুক বা ইনস্টাগ্রামটাতে কানেক্ট হয়ে যাও। তাতে কি বলো তো, ওখানে ডেলি বেসিসের অ্যাটলিস্ট আপডেটটা আমি দিই। এখন তোমরা হয়তো অবাক হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে। আমি বেশিটা দেখাবো না, তাহলে হয়তো তোমরা ভিডিওর মজাটা পাবে না। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে অবাক হচ্ছে, কোথায় রয়েছি? এরকম একটা পাহাড়ি জায়গা, পেছনে ফ্ল্যাগ ঝুলছে ওমমানি পাদমেহুংয়ের, পেছনে আমার টাইগার পার্ক করা রয়েছে। আমি কোথায় রয়েছি? হঠাৎ করে এরকম একটা জায়গায় এসে গুড মর্নিং, বিগ সরি, প্রচুর এক্সকিউজ দিতে শুরু করে দিলাম তোমাদের। কি ব্যাপারটা কি দেখাবো, এগুলো তোমরা আপকামিং ভিডিওগুলোতে দেখতে পাবে। কোথাও একটা আমি আছি, কোথাও একটা আমি এসছি। খুব শর্ট ট্রিপ, মাত্র একদিনের একটা ট্রিপের জন্য এসছি। হচ্ছে না যখন, নাই মামার থেকে তো কানা মামা ভালো। যার জন্য একটা দিন সময় পেয়েছি, বিশ্বাস করো তোমাদের জন্য সেই সময়টা বের করে কিন্তু আমি চলে এসেছি। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটা শুনিয়ে তো পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে, কোথায় এসছি, কীভাবে এসছি, কেন এসছি, সব তোমরা তো জানতেই পারবে। তো এখন আমি তোমাদেরকে বলি, যেটা শেয়ার করব সেটা হচ্ছে কেন আমি এতদিন ধরে ভিডিও দিইনি, কেন এত ইরেগুলারিটি। তো এবার তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা গল্প। এতদিন ভিডিও দিইনি তার কারণ কোনো খারাপ না, তার জন্য গুড নিউজ রয়েছে তোমাদের প্রত্যেকের, সবার জন্য। আমি যখন লাদাখ গিয়েছিলাম তখন আমার ওয়াইফ মানে রিয়া ছিল 3 মাসের প্রেগনেন্ট। একটা ভীষণ একটা খুশির খবর তোমাদের কাছে, যারা জানো না তারা তো হয়তো শকড হলে। যাই হোক, আমি তারপরে লাদাখ খুব ভালো মতো ঘুরে এসেছি, তোমরা তো ভালো করেই জানো। দেখবে লাদাখের পর থেকে আমি আর ভিডিও দিইনি। বুঝতেই পারছো, বাড়ির যখন একটা নিজের ওয়াইফের যখন এরকম একটা ইস্যু হয়েছে, তখন আমার উচিত তার পাশে থাকা। আমি সেটাই থেকেছি, যার জন্য আমি কোনো ট্রিপ, কোনো কিছু, সব কিছু থেকে কিন্তু নিজেকে বিরত রেখেছি। হ্যাঁ, এইটা বলবো না ট্রিপের জন্য মনে ইচ্ছে করতো না, ইচ্ছে করতো, বাট তখনকার প্রায়োরিটিতে আমি ট্রিপের থেকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি আমার ফ্যামিলিকে। কারণ জানি ট্রিপ করার সময় প্রচুর পাবো, বাট এই যে প্রিসিয়াস টাইমটা, এটা কিন্তু জীবনে হয়তো আর দ্বিতীয়বার আসবে না। তাই জীবনে যখন কোনো রকম কোনো রিগ্রেট না করতে হয়, তার জন্য আমি কিন্তু বাড়িতে পুরোপুরি সময় দিয়েছি। মাঝখানে যখন ওর লাস্ট মান্থ চলছে, অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে, জানাচ্ছি তোমাদের সব কিছু, যখন লাস্ট মান্থ চলছে তার ঠিক সেই সময় আমি আবার একদিনের জন্য দার্জিলিংয়ের একটা ট্রিপ করেছিলাম। তোমরা জানো, অলরেডি তোমরা ভিডিও দেখেইছো। তো সেটাও ওই সময়ও কাইন্ড অফ একটু বাড়ি থেকেও বলছিল, যাও তুমি একটা দিন ঘুরে এসো, অন্তত তোমাদের ইউটিউবের মেম্বারদের জন্য, যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য ছোটো 2-1 কন্টেন্ট শ্যুট করো। তো আমি সেটাই করতে দার্জিলিং কিন্তু গিয়েছিলাম। তো ফাইনালি দার্জিলিং থেকে আমি আসার পরে জানুয়ারির মানে 2024-এর, এখন চলছে, এটা চলছে ফেব্রুয়ারি 24 তারিখ মতো আজকে, জানুয়ারির 3 তারিখ আমার রিয়ার দুজনের জীবনে কিন্তু এসছিল সেই বিশেষ দিনটা, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে বিগ 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 ডে। মানে এই দিনটাকে কেউ কোনো দিন কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করে না, বড় এই জিনিসটা কোনো তুলনা হয় না, বড় ছোট তো কিছু না, কোনো তুলনা হয় না এই দিনটা। মানে এই দিনটা আমার এখনো মনে আছে, 3 জানুয়ারি 2024। রিয়ার সাথে আমাদের গল্প চলছে আফটার ডেলিভারি কি কি খাবে। রিয়া বলছে পিৎজা বলিনি আমি বললাম যে ছানা খাবো। ছানা তো খাবোই, অনেকদিন ধরে খাইতে পারিনি পিৎজা। এটা 1-1.5 মাস ওয়েট করার পর তারপরে খাবো। আড্ডা মারছি আমরা দুজন মিলে, প্রি ডেলিভারি আড্ডা, আর রাত্রেবেলা মারবো পোস্ট ডেলিভারি আড্ডা। রাত্রেবেলা যাই না, আমি তো রাত্রেবেলা কেলিয়ে থাকবো, আজকে কিছুই হবে না। তো রিয়াকে বললাম একটু বাইরে বেরো, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু বলো। ফ্যামিলি
কি বলবো এখন লাস্ট মোমেন্টটাকে টেনশন কাজ করছে একটা। টেনশন না মানে কি হবে না হবে একটু 10% হলো একটু ভয় কাজ করছে কি হবে না হবে, তো ওটার জন্যই আর কি। আর বেশিক্ষণ নেই, সব কিছু আমার হয়ে গেছে। স্নান করেছি, ব্রেকফাস্ট করলাম, করে ওয়েট করছি আমি এখন। মোটামুটি 2:30-3টে টাইম দিয়েছে, তারপর তোমাদেরকে সব জানাবো কি হচ্ছে না হচ্ছে। জাস্ট এক্ষুনি আমাকে ফোন করেছিল যে ওকে নাকি এখনই ওটিতে নেওয়া হবে। চলো ঝট করে যাই, আর কিচ্ছু ভালো লাগছে না। যাও ভালোভাবে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা। সুরজ এসছে, ছোট পিসি এসছে, এটা বড় পিসি, এটা হচ্ছে ছোট পিসি। কি খবর শুনে খুশি তো? খুবই খুশি। তোমাদের বলে দিই, বেবি বয় হয়েছে আমাদের, 2 কিলো 600 ওজন। ডাক্তার বললো মা ছেলে দুজনেই খুব সুস্থ আছে। ভীষণ মানে শান্তি পেলাম। লিটারেলি 9 মাস 10 মাস ধরে পুরো যে টেনশনটা করছিলাম আমরা, সেটার পুরোপুরি আজকে কিন্তু দা এন্ড হলো। এবার ওকে বেডে দেবে, আমরা দেখবো। 3 কিলো না 2 কিলো 600। কি বলেছে যে 3 কিলো কত বললি না? 2 কিলো 2200 ছিল তখন। 50 ওর হয়েছে 2 কেজি 7 কিলো হয়েছিল। 50 গ্রাম কম ওয়েট মারবে, কি আছে। তো ফাইনালি আমরা দেখে টেকে সবাই মিলে বেরোচ্ছি। সবাই দেখে কি বলো, প্রথম এক্সপিরিয়েন্স কিরকম? ফাইনালি আজকের দিনটা কিন্তু শেষের পথে। উফ, একটা দিন যে কতটা বড় হতে পারে সেটা আজকের দিনটা না আসলে আমি বুঝতেও পারতাম না। আজকের দিনটা সত্যি কথা বলছি, যেমন আমার কাছে টেনশনের, তেমন আমার কাছে আনন্দের, তেমন আমার কাছে বড়। মানে যখন ডেলিভারির সময় আমি যে ওটির বাইরে আধা ঘন্টা ওয়েট করছিলাম, লিটারালি তোমাদেরকে সত্যি কথা বলছি যে আমার একটুও সময় কাটছিল না। আমার জীবনের এই 3rd জানুয়ারি 2024 কোনো দিন ভুলতে পারবো না। এখন ম্যাডাম হাই হ্যালো করো, বিক্রি দেখাও। ফাইনালি সবাই মিলে আমরা যাচ্ছি কিন্তু বাড়িতে। 2জন মিলে এসেছিলাম, তোমরা দেখেছিলে বুধবারের দিন। আজকে কিন্তু 3জনে মিলে যাচ্ছি। সামনে সুরজ রয়েছে, এই যে জুনিয়র চলে এসছে। হ্যাঁ আসছি। এই যে আমার বাবা, দেখতে কতজন এসেছে দেখো, কতজন এসেছে দেখো। রিয়া বিন্দাস আছে। আসো রিয়া, এসো এসো। দেখো বাড়িতে ঢোকার আগে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখো উমা দেখছে রে ভাই, ওই দেখো, এই দেখো, দেখছো দেখো কি করছে, কি করছে। চলো আস্তে আস্তে
মা দেখো, তোমার ঠাকুমাকে দেখো কি করছো। ঠাকুমা দেখো, এই যে দেখো চোখ বন্ধ করে প্রণাম করছে। বাড়িটা ঘুরে নিই আমরা, বাড়িটা ঘুরতে হবে তো, বাড়িটা একটু ঘুরতে হবে তো, বাড়িটা ঘুরতে হবে না। ভালো করে দেখো, দেখেছো বিমুরের চোখ পুজো কেমন করে, ভালো করে দেখতে হবে তো বাড়িটাকে। এই ওকে দেখা, ও দেখেনি। খুব খুশি। চুপে গেছে হাতে জেগে আছে, দেখছে ভিডিও টিডিও করলো। ম্যাডাম কিছু বলুন, এক্সপ্রেশন বলুন। এখন এসে ফিট, তো এই হলো ব্যাপার। আমরা চলছে তো তোমরা তো মানে যারা ফেসবুকে আছো বা ইনস্টাতে আছো তারা তো জানোই যে বেবি বয় হয়েছে। তো যাই হোক, প্রচুর তোমরা যারা জানো তারা প্রচুর বেস্ট উইশেস, প্রচুর ভালো ভালো কমেন্ট করে মানে আমায় উইশ করেছো, যার জন্য মন থেকে সত্যি থ্যাংক ইউ। যে এত মানুষ আমায় ভালোবাসে সেই দিন বুঝেছিলাম। ছোট্ট আমি কোনো পোস্টও করিনি, আমি জাস্ট একটা লিখেছিলাম, তার রিয়াকশান যে এতটা, এত মেসেজ, এত হচ্ছে তোমার কমেন্ট, সত্যি মন ভরে গিয়েছিল যে যে মানে আমার মানে ভার্চুয়ালেও একটা ভালো ফ্যামিলি মেম্বার রয়েছে যারা সত্যি আমার কথা ভাবে, আমাকে কেয়ার করে। তো তোমরা প্রচুর বেস্ট উইশেস দিয়েছো। এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে এত এত জায়গায় ঘুরেছি, বিশ্বাস করো এখন যে লাইফটা লিড করছি এরও কিন্তু আলাদা একটা মজা রয়েছে। রাইড তো চলতেই থাকবে, ঘোরা চলতেই থাকবে, ট্রাভেল চলতেই থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো ট্রাভেল কোনো দিন বন্ধ হবে না, ইম্পসিবল। কারণ ট্রাভেল হচ্ছে আমার জীবনে একটা অক্সিজেন। মানে যখনই বিশ্বাস করে এমনও হয়েছে ভালো লাগছে না, মুড খারাপ হয়ে গেছে, একদিনের ট্রিপ করেছি, সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গেছে, একদম নতুনভাবে নিজেকে আবার খুঁজে পেয়েছি। তো ফাইনালি এখন ও একদম ছোট, আজকে ওর বয়স 1.5 মাস। ইভেন এখন বাজে হচ্ছে এখন ভোরবেলার একটা টাইম। কালকেই আমি এখানে রাত্রেবেলা পৌঁছেছি, রাত্রেবেলা না মোটামুটি 5টা নাগাদ পৌঁছেছি। অলরেডি সকালবেলা আমার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ, ওয়াইফ মেসেজ করছে, যেহেতু আমাদের জুনিয়র, তার জুনিয়রের নাম কি দিয়েছে একটা নামটাও মাঝখানে আমার তোমাদের বলে দেওয়া উচিত। ওর ডাক নাম মানে ওকে আমরা বাড়িতে ভালোবেসে ডাকি রিও বলে, আর ওর ভালো নাম হচ্ছে ইভান। ইভানের মানে হচ্ছে ভগবানের দেওয়া সেরা গিফট। সত্যি ইভান কিন্তু আমাদের ভগবানের দেওয়া সেরা একটা গিফট। আর ওর রিও নামের মানে হচ্ছে নদী। রিও নামটা ওর মায়ের নাম থেকেই দিয়েছি, রিয়া। বাট রিওর মানেটা যে এত সুন্দর সেটা আমি পরে জানলাম, রিও মানে হচ্ছে নদী। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসি। কাল রাত্রে এখানে সন্ধ্যাবেলা এখানে পৌঁছানোর পর জাস্ট রাত্রেবেলা একটু ঘুমিয়েছি, সকালবেলা উঠে হোয়াটসঅ্যাপ মেসেজ, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসো, জুনিয়র তোমায় দেখতে না পেয়ে ঘুমোয়নি সারা রাত। কি হয়েছে, মন খারাপ বাবাকে ছাড়া? হ্যাঁ, বাবাকে ছাড়া মন খারাপ তোমার? বলো, তোমাকে খুব মিস করছি, ভালো লাগছে না? কেঁদো না, বাবা চলে আসবে কালকে চলে আসবে। ওরে বাবারে। এই এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, এক কাপ চা খাবো, বাইকটা রেডি করে দিয়েছি, অলরেডি চেন লিউব করে দিয়েছি, মেসেজটা পেয়েই চেন লিউব করে দিয়েছি, জাস্ট বাইকটা নিয়ে বেরিয়ে পড়বো। বুঝতেই পারছো এখন 1-2 মাস এরকম আনসার্টেন্সি চলবে, তাও চেষ্টা করবো আমার মাথায় বেশ ভালো ভালো কিছু কন্টেন্ট এসছে, সেই কন্টেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিওগুলো তো এখন বেশ কটা ভিডিও তোমরা দেখতেই পাবে, কোথায় এলাম, কিভাবে এলাম। দারুণ একটা লোকেশন, আমাদের শিলিগুড়ির ভীষণ কাছে এরকম একটা লোকেশন, এরকম একটা হোমস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি 1 দিন বা 2 দিন বা 3 দিন কেউ যদি নিরিবিলিতে কাটাতে চাও, দিস ইজ দ্য রাইট প্লেস। এত সুন্দর জায়গাটা, এত পিসফুল। যখন থেকে এসছি একটা সিঙ্গেল কোনো বাইকের হর্ন নেই, কোনো গাড়ির হর্ন নেই, অদ্ভুত সুন্দর, মানুষজন ভীষণ ভালো, আর হোমস্টের রুমগুলোও খুব সুন্দর। এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল।
কমেন্ট করে জানিও ওর জন্য। যারা যারা নতুন জানলে তারা অবশ্যই কিন্তু ওর জন্য কমেন্টে একটা বেস্ট উইশেস দিও, কারণ তোমাদের প্রত্যেকের বেস্ট উইশেস কিন্তু ওর আগামী লাইফটাকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো করতে সাহায্য করবে। তো চলো, এই ভিডিওর মধ্যে আর একদমই জানানোর কিছু নাই। এই ইনফরমেশনটা আমার মনে হলো তোমাদের অবশ্যই জানানো উচিত, তাই তোমাদের জানালাম। আর তোমাদেরকে তো শেয়ার করতেই হবে, যদি তোমাদেরকে শেয়ার না করি তাহলে তোমাদের সাথে একদম অন্যায় করা হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের বলে দিই, তারপরে মাথার মধ্যে একটা প্ল্যান ছিল ট্রিপ করবো, তো ভাবলাম এরকম একটা নিউজ দেবো, তো এটা সেরকম লোকেশানেই দেওয়া উচিত, কারণ এই লোকেশানগুলোর সাথে আমি খুব ভালোভাবে নিজেকে রিলেট করতে পারি, তোমরাও এই লোকেশানগুলোর সাথে আমাকে খুব ভালোভাবে মেলাতে পারো। যার জন্য এই লোকেশান ভেবেইছিলাম কোনো একটা ভালো লোকেশানে যাব, সেই লোকেশানে গিয়ে কিন্তু তোমাদের সাথে এই এত সুখবরটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আর একদম বলার কিছু নেই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হও এইবার আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, খুব খুশি হব। চলো দেখা হচ্ছে নতুন জার্নিটা নিয়ে, এর পরের জার্নিটা মানে আপকামিং তোমরা যে জার্নিটা দেখবে সেইটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, প্রত্যেকেই ভালো থাকো, বাই।